রামিসার বাবা যেইভাবে আত্মনাদ করতেছে, পুলিশকে বলতেছে আপনারা পারবেন না বিচার করতে। আমি আমার 55 বছর বয়সে দেখেছি আজ পর্যন্ত কোনো ধর্ষকের বাংলার জমিনে বিচার হয় নাই। আপনারা কি পারবেন আমার মেয়ের বিচার করতে? আপনারা পারবেন না। এই কথা কিন্তু রামিসার বাবা কেঁদে কেঁদে বলেছে। হাজারো আলেমের বুকে লেগেছে, হাজারো মানুষের এই কথাটি হৃদয়ের ভিতরে লেগেছে যে এই বাংলার জমিনে কোনো বিচার হয় না। মাত্র 8 বছর 9 বছরের বাচ্চার কি দোষ ছিল তাকে ধর্ষণের মতো জঘন্যতম কাজ করার পর তাকে গলা কেটে হত্যা করা হলো। কি অপরাধ ছিল? হাজারো মুফতি মুহাদ্দিস এই হুকুমকে বাস্তবায়ন করার জন্য যখন কথা বলা শুরু করেছে, আর আমাদের বাংলার জমিনে যে স্বরাষ্ট্রমন্ত্রী আছে তার কথা আপনারা সবাই জানেন, তিনি বলেছে আমরা আর মধ্যের যুগে নাই, আমরা মাঝামাঝি যুগের ভিতরে অবস্থান করছি না। এই কথাটি কি শুধু মাঝামাঝি যুগের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে? কুরআন কি শুধু মাঝামাঝি যারা বসবাস করেছে দুনিয়াতে ছিল তাদের জন্য, না আমাদের জন্যে? আমি বলি এই বাংলার জমিনে ততক্ষণ পর্যন্ত ধর্ষকের বিচার হবে না, ততক্ষণ পর্যন্ত এই বাংলার জমিনে জিনাকারের বিচার হবে না, যতদিন পর্যন্ত এই বাংলার জমিনে কোরআনের আইন বাস্তবায়ন না হবে। যতদিন পর্যন্ত এই কোরআনের আইন বাস্তবায়ন না হবে ততদিন পর্যন্ত এই দুনিয়াতে এই বাংলা জমিন থেকে আপনি ধর্ষণকে নির্মূল করতে পারবেন না। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আমরা সম্প্রতি একটি ঘটনা আমাদের বাংলাদেশে খুব দুঃখজনক হলেও সত্য, যেটা ভাইরাল হয়েছে। আমরা সকলে জানি কিছুদিন আগে আমাদের বাংলাদেশে ঢাকার বুকে একটি জঘন্যতম অপরাধ করেছে একজন যুবক। আমাদের এই যে বাংলাদেশ, এই দেশে অহরহর এই ধর্ষণের মতো নিকৃষ্টতম পাপ, নিকৃষ্টতম কাজ কিন্তু আমাদের বাংলাদেশের জমিনে চালু আছে। আসলে কুরআন হাদিস কি বলে? আমরা পৃথিবীর বুকে 95% মুসলমানের দেশ হলো বাংলাদেশ। এই দেশের মতো অন্যান্য দেশে ইসলাম প্রিয় মানুষ নাই, এই দেশের মতো অন্যান্য দেশে নামাজ পড়ার মতো মানুষ নাই, রোজা রাখার মতো মানুষ নাই, হজ করার মতো মানুষ নাই, যাকাত দেওয়ার মতো মানুষ নাই। কিন্তু এই দেশেই আবার ইসলামের বিরুদ্ধে কাজ হয়ে যাচ্ছে বেশির থেকে বেশি। কিন্তু দুঃখজনক বিষয় হলো ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা যারা ভালোবাসা বুঝে, কখনো হিংসা বুঝে না। ভালোবাসলে তাদের কাছে যায় কাকে হিংসা করতে হবে, কার সাথে ভালো করে কথা বলতে হবে, কার সাথে রাগ করতে হবে সেটা বুঝে না। ওই সকল ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা 8 বছর 9 বছর 10 বছরের মাসুম বাচ্চাদেরকে ধর্ষণ করছে। ওই সকল বাচ্চা উতুল্লিম বাদা জালিকা জানিম, ওই সকল জানোয়ারের বাচ্চা পিতৃ পরিচয়হীন যারও সন্তান ছাড়া আর কিছু হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ওই সকল কুলাঙ্গারের বাচ্চার শাস্তি কি হওয়া দরকার জানেন? বাংলাদেশের জমিনে আইন নাই, বাংলার জমিনে কোনো আইনি ব্যবস্থা নাই। যদি ইসলামের আইন চালু থাকতো, ওই সকল পিতৃ পরিচয়হীন যার সন্তানকে বাংলাদেশের জমিনে ঢাকার গুলিস্তানের মোড়ে ওই সকল জানোয়ারের বাচ্চাকে পাথর মেরে মেরে হত্যা করার শাস্তি কিন্তু এই ইসলামের ভিতরে আছে। কিন্তু আমার বাংলাদেশে শাস্তি হয় না। অহরহর ধর্ষককে জেলে পাঠানো হচ্ছে, কারাগারে পাঠানো হচ্ছে, তারপরেও কিন্তু তারা আবার বাড়িতে এসে ঠিকই ঘোরাফেরা করে। কিছুদিন আগে আমি গতকালকে একটি পোস্ট দেখলাম ফেসবুকে, একজন কুলাঙ্গার 11টি ধর্ষণ করেছে, 11টি ধর্ষণ করেছে, করার পরেও আজকে 1 যুগ পার হয়ে যায়, তারপরেও তার শাস্তি এখন পর্যন্ত হয় নাই। সে এখনো বাংলার জমিনে বেঁচে আছে। আসলে আমরা মুসলমান, আমাদের দায়িত্ব হলো কোরআন দিয়ে বিচার করা। কোরআন দিয়ে সংসদ চলবে। এই সংসদ যদি কোরআন দিয়ে চলতো তাহলে এই বিচারটা কিন্তু আমি আপনাদের সঙ্গে সঙ্গে পেয়ে যেতাম। আমি আপনি জানি রামিসার বাবা যেইভাবে আত্মনাদ করতেছে, পুলিশকে বলতেছে আপনারা পারবেন না বিচার করতে।
আমি আমার 55 বছর বয়সে দেখেছি আজ পর্যন্ত কোনো ধর্ষকের বাংলার জমিনে বিচার হয় নাই। আপনারা কি পারবেন আমার মেয়ের বিচার করতে? আপনারা পারবেন না। এই কথা কিন্তু রামসার বাবা কেঁদে কেঁদে বলেছে। হাজারো আলেমের বুকে লেগেছে, হাজারো মানুষের এই কথাটি হৃদয়ের ভিতরে লেগেছে যে এই বাংলার জমিনে কোনো বিচার হয় না। মাত্র 8 বছর 9 বছরের বাচ্চার কি দোষ ছিল তাকে ধর্ষণের মতো জঘন্যতম কাজ করার পর তাকে গলা কেটে হত্যা করা হলো। কি অপরাধ ছিল জানতে হবে। আমি আপনি জানি ধর্ষকের ইসলামের বিচার কি হলো। যদি যে ব্যক্তি ধর্ষণ করবে তার উপযুক্ত শাস্তি দেওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কোরআনে হাকিমের ভিতরে সূরাত নূরের 2 নম্বর আয়াতের ভিতরে জানিয়ে দিয়েছে, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহা মিয়াতা জালদাতিন ওয়া লা তা'খুযুকুম বিহিমা রা'ফাতুন ফি দীনিল্লাহি ইন কুনতুম মুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছে, আয-যানিয়াতু ওয়াজ-যানিয়া, ব্যভিচারিণী ও ব্যভিচারী, মানে ব্যভিচারিণী নারী আর ব্যভিচারী পুরুষ, তাদের প্রত্যেককে 100টি বেত্রাঘাত করা লাগবে। 100টি বেত্রাঘাত করা লাগবে। আর যদি তোমরা আল্লাহ ও শেষ দিবসের প্রতি ঈমান আনো তবে আল্লাহর দিনের ব্যাপারে তাদের প্রতি দয়া যেন তোমাদের পেয়ে না বসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যে 100টি বেত্রাঘাত করবে, 100টি বেত্রাঘাত করতে গিয়ে তোমরা যদি আল্লাহর হুকুমকে মানো, কিয়ামতের দিনকে বিশ্বাস করো, এইগুলা করার পরে যেন তোমাদেরকে ওই সকল ব্যক্তিরকে 100টি বেত্রাঘাত করতে তোমাদের যেন ভালোবাসা তোমাদের দিলে পেয়ে না বসে, তোমাদের যেন অনুভূতি যেন সৃষ্টি না হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন। এরপরে তিনি বলেন, তোমরা মুমিনদের একটি দল তাদের শাস্তি প্রত্যক্ষ করবে, মানে মুমিন যারা হবে তারাই ওই সকল কুলাঙ্গালের বাচ্চাকে শাস্তি দিবে। এবার হাদিসের ভিতরে আসুন। হাদিস বলে, যে ব্যক্তি ধর্ষণ করবে, জিনা করবে, তার শাস্তি কি? যে ব্যক্তি ধর্ষণ করবে তার শাস্তিটা কি হবে তার আগে আমাদের জানা দরকার। এই যে জিনা আমাদের সমাজে এত পরিমাণ বেড়ে গিয়েছে, এই জিনা কি করা জায়েজ আছে? আল্লাহ রাব্বুল আলামিন এই জিনা কি আমাকে আপনাকে করতে বলেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। রব্বুল আলামিন বলেন, তোমরা জিনার ধারের কাছেও যাবে না। জিনা করো তো দূরের কথা, তোমরা জিনার ধারের কাছেও যাবে না। আর আমরা কোরআনের আইন বুঝতে পারলাম, যে ব্যক্তি জিনা করবে তার শাস্তি হলো যদি সে অবিবাহিত হয়। যদি অবিবাহিত ব্যক্তি ধর্ষণ করে তাহলে তার শাস্তি হবে ইসলামিক আইনে 100টি বেত্রাঘাত করা লাগবে এবং তাকে 1 বছর নির্বাসন দেওয়া লাগবে, তাকে এলাকা থেকে ত্যাগ করা লাগবে, তাকে বনবাস দেওয়া লাগবে, তাকে বন জঙ্গলে পাঠিয়ে দেওয়া লাগবে। এটা হলো তার শাস্তি। আর ধর্ষক যদি বিবাহিত হয় তাহলে তার শাস্তি কি হবে? বিবাহ করেছে, তারপরে একজনের সাথে জিনা করেছে, ধর্ষণ করেছে, তার শাস্তিটা কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জানিয়ে দিয়েছে, তাকে পাথর গলা পর্যন্ত পুঁতে পাথর মেরে মেরে তাকে যে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া লাগবে। এই হুকুম কিন্তু ইসলামের ভিতরে আছে। এই হুকুম যখন বাংলার জমিনে চালু নাই, হাজারো আলেম, হাজারো মুফতি মুহাদ্দিস এই হুকুমকে বাস্তবায়ন করার জন্য যখন কথা বলা শুরু করেছে, আর আমাদের বাংলার জমিনে যে স্বরাষ্ট্রমন্ত্রী আছে তার কথা আপনারা সবাই জানেন, তিনি বলেছে আমরা আর মধ্যের যুগে নাই, আমরা মাঝামাঝি যুগের ভিতরে অবস্থান করছি না। এই কথাটি কি শুধু মাঝামাঝি যুগের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে? কুরআন কি শুধু মাঝামাঝি যারা বসবাস করেছে দুনিয়াতে ছিল তাদের জন্য, না আমাদের জন্যে? আমি বলি, এই বাংলার জমিনে ততক্ষণ পর্যন্ত ধর্ষকের বিচার হবে না, ততক্ষণ পর্যন্ত এই বাংলার জমিনে জিনাকারের বিচার হবে না, যতদিন পর্যন্ত এই বাংলার জমিনে কোরআনের আইন বাস্তবায়ন না হবে। যতদিন পর্যন্ত এই কোরআনের আইন
বাস্তবায়ন না হবে ততদিন পর্যন্ত এই দুনিয়াতে এই বাংলা জমিন থেকে আপনি ধর্ষণকে নির্মূল করতে পারবেন না, ধর্ষককে আপনি ধরতে পারবেন না, জেলে দিবেন, বের হয়ে আসে আপনার সামনে আবার চলাফেরা করবে। সম্মানিত প্রিয় ভাইরা আমার, এই যে ধর্ষক এমনভাবে আমার আপনার এলাকায়, আমার আপনার দেশে ছড়িয়ে পড়েছে, প্রতিটা দিন আমি আপনি শুনতে পাই কোথাও না কোথাও একটি করে ধর্ষণ হয়, একটি দুটা তিনটা করে ধর্ষণ হয়। এই ধর্ষণের শাস্তি হয় না বলেই তারা ধর্ষণ করার সুযোগ পায়। বাংলার জমিনে গুলিস্তানের মোড়ে সমস্ত পৃথিবীতে অ্যানাউন্স করে আপনি জানিয়ে দেন আজকে ধর্ষকের বিচার করা হবে, তোমরা তাকে পাথর মেরে বাংলার জমিন থেকে বিতাড়িত করবে, দুনিয়া থেকে বিদায় করে দিবে। এই শাস্তিটা আপনি চালু করেন, একজন ব্যক্তিকে আপনি ধর্ষকের বিচার করেন, দুনিয়া থেকে পাথর মেরে বিদায় করে দেন, দেখেন দ্বিতীয়বার আপনার বাংলার জমিনে আর কেউ ধর্ষণ করার সুযোগ পাবে না, পাবে না, পাবে না। এটা আমার কথা নয়, একমাত্র আল্লাহর কথা। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইরা আমার, আমরা জানি এই ফিতনা এত পরিমাণ ছড়ে গিয়েছে, এই ফিতনাকে আমাকে আপনাকে নির্মূল করতে হবে, আমাকে আপনাকে এই ফিতনা থেকে বাঁচতে হবে, আমাকে আপনাকে ইসলামী শরিয়া মোতাবেক জীবন পরিচালনা করতে হবে। ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদেরকে, বড় বড় আমাকে আপনাকে মহিলাদেরকে বাড়ি থেকে বের হতে দিতে হবে না। বের হলে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম যে অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা জাহিলিয়াতের যুগের মতো চলাফেরা করবে না। তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হুকুম দিয়ে দিয়েছে পর্দা তোমাদের উপরে ফরজ, এই পর্দা করে তোমরা দুনিয়াতে চলাচল করো। তাহলে দেখবে এই বাংলার জমিনে ধর্ষণ থাকবে না, খুন থাকবে না, জিনা থাকবে না, ব্যভিচার থাকবে না। বাংলার জমিন থেকে আমাদের বাংলার জমিন হবে শান্তির জমিন, বাংলার জমিন হবে শান্তিপ্রিয়। সম্মানিত প্রিয় ভাইরা আমার, আমরা তাহলে বুঝতে পারলাম এই যে বাংলার জমিনে যদি কোনো ব্যক্তি ধর্ষণ করে তার শাস্তিটা কি হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকে নিয়ে যাও এবং তাকে পাথর মেরে হত্যা করো, তাকে পাথর মেরে হত্যা করো। এই হত্যা করলেই কিন্তু ধর্ষণের শাস্তি পুরোপুরি আদায় করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই বাংলার জমিন থেকে এই ধর্ষককে নির্মূল করতে যাই করা লাগবে। আমাদের প্রধানমন্ত্রী অনেক ভালো মানুষ, তিনি বলেছে এই ধর্ষকের যত তাড়াতাড়ি হোক বিচার করবে, বিচারের আওতায় এনে তাকে বিচারের বাস্তবায়ন করবে। রামেশ্বর বাবাও বলেছে যে আমার প্রধানমন্ত্রীর কথা শুনে অনেক ভালো লেগেছে। তিনি বলেছিল, আমি আপনাদের কাছে প্রধানমন্ত্রী হিসেবে আসি নাই, আমি এসেছি, আমার একজন কন্যা সন্তান আছে, আমি একজন বাবা হিসেবে আরেকজন বাবার কাছে এসেছি। আমি চাই এই বাংলার জমিনে ওই ধর্ষকের বিচার হোক। আমরাও চাই, সমস্ত পৃথিবীর মানুষ চাই ধর্ষণের বিচার করা লাগবে। ধর্ষকের বিচার করলে বাংলার জমিনে আর ধর্ষক খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই বাংলার জমিনে ধর্ষকের যে শাস্তি, এই ধর্ষকের যে শাস্তি গলা পর্যন্ত পুঁটে পাথর নিক্ষেপ করে করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া, আর যদি অবিবাহিত হয় তাহলে তাকে 100টি বেত্রাঘাত করা লাগবে, 1 বছর নির্বাসনে পাঠিয়ে দেওয়া লাগবে, নিবাসে পাঠিয়ে দেওয়া লাগবে। এই শাস্তি বাস্তবায়ন করার জন্য যতটুকু দরকার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ সমস্ত পৃথিবীর মানুষদেরকে, আলেমদেরকে এক হয়ে কাজ করার তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আখির